স্টেপ ফেব্রিক দেখলেই স্ট্যান্ডার্ড এবং কম্প্যাক্টিং অপারেটরদের মাথা ঘুরে যায় বোয়িং কন্ট্রোল করার চিন্তা নিয়ে। যদি স্টেপ ফেব্রিকটি 1/1 রিভ হয় তাহলে তো মাথা ব্যথা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আমি বলছি কিছু টেকনিক ফলো করলে খুব সহজেই স্টেপ ফেব্রিক এর বোয়িং অনায়াসে ঠিক করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেসব টেকনিকগুলো আপনি জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক্সটাইল স্টুডেন্ট অথবা জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন টেক্সটাইলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। স্টেপ ফেব্রিক সম্বন্ধে জানতে হলে আমরা প্রথমে জানতে হবে স্টেপ কি। স্টেপ মানে ডোরা বা ডোরা কাটা। ফেব্রিকে একের অধিক রং বা রঙের সুতা বুননের সময় পাশাপাশি বসিয়ে যে ডোরা কাটার ডিজাইন তৈরি করা হয় সাধারণভাবে আমরা তাকে স্টেপ বলি। স্টেপ কত প্রকার? আপাতত দৃষ্টিতে স্টেপ 3 প্রকার: ভার্টিক্যাল স্টেপ, লম্বা লম্বা; হরিজোনাল স্টেপ, অনুভূমিক বা উইথ বরাবর পাশে এবং স্ল্যান্টিং স্টেপ অর্থাৎ তির্যক স্টেপ। এবার আমরা দেখব বোয়িং আসলে কত প্রকার বা কেমন হয়। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, প্রথমে বোয়িংয়ের প্রথম সাইড হচ্ছে মাঝখানটা আগা যাওয়া, আর দ্বিতীয়ত 2 সাইড আগা যাওয়া মাঝখান পড়ে যাওয়া, আর তৃতীয়ত ঝিকঝাক বা ঢেউয়ের মতো, আর চতুর্থত অ্যাঙ্গেল। স্টেপ ফেব্রিক ঠিক করার প্রাথমিক পদক্ষেপ। অ্যাট ফার্স্ট ফেব্রিক ব্যাস করার সময় রুল টু রুল সুইং করার সময় অবশ্যই ফেব্রিক এবং ফেব্রিকের স্টাইপ এবং রিপিট মিলিয়ে সেলাই করতে হবে। দেন ডাইং হওয়ার পরে স্লিটিংয়ে স্টেপ মিলিয়ে সেলাই করতে হবে। যদি বড় কোনো হোল বা ছিদ্র থাকে তাহলে সম্পূর্ণ মাথাটি কাপড় ফেব্রিকের মাথাটি কেটে নতুন করে স্টাইপ এবং রিপিট মিলে সেলাই করতে হবে। স্ট্যান্ডার্ড করার সময় যদি ফেব্রিকটি 1/1 রিভ হয় তাহলে ফেব্রিকটি উল্টে নিতে হবে, অর্থাৎ টলি থেকে ফেব্রিক আরেকটি টলিতে নামাতে হবে এবং ওই লাস্টের বা নিচের মাথাটাই স্ট্যান্ডার্ড মেশিনে প্রথমে প্রবেশ করাইতে হবে। ওয়েবস্টার বা মাহলু থাকলে সেট আপ করবেন। মাহলু সেট কিভাবে করবেন তার ভিডিও অলরেডি এই চ্যানেলের চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, তাহলে দেখতে পারেন। আর মাহলু ছাড়াও নতুন পদ্ধতিতে কীভাবে স্টেপ সোজা করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। স্টেপ ফেব্রিক চালানোর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওভারফিট এবং ব্লোয়ার ফিটিং। রিভ ফেব্রিক ওভারফিট কম লাগবে এবং ব্লোয়ার কম লাগবে। ল্যাকড়া স্টাইপ হলে ফেব্রিকের ডায়া জিএসএম স্টাইপ এবং রিফিটের ওপর ডিপেন্ড করে ব্লোয়ার কম বা বেশি লাগবে। তবে রিভ ফেব্রিক যদি ওভারফিট ফুল দিয়ে থাকেন তাহলে কারো সাধ্য নাই সে রিফিট সোজা করার। সব কিছু সেট আপ ঠিক থাকলে মেশিনে স্টেপ ফেব্রিকটি প্রবেশ করে দিতে হবে এবং প্রবেশ করে দেখতে হবে মেশিনের ফেব্রিকটি কিভাবে ডেলিভারি দেয় বা মেশিনের সামনে থেকে বের হচ্ছে। যদি দেখা যায় ফেব্রিকটির 2 সাইড বা 2 মাথা পরে নামছে এবং মাঝখান আগে নামছে তাহলে সামনের টেনশন কমে দিতে হবে। জিএসএম ঠিক থাকলে ওভারফিট কমাইতে হবে, সেই সাথে হুইল স্পিড অ্যাডজাস্ট করতে হবে। যদি দেখা যায় 2 সাইড আগে নামতেছে এবং মাঝখান পরে নামতেছে তাহলে সামনের টেক অফ অ্যান্ড প্লেটার রোলারের টেনশন বাড়িয়ে দিতে হবে এবং ওভারফিট অ্যাডজাস্ট করে পিনিং হুইল কমিয়ে দিতে হবে। যদি স্টেপ ফেব্রিকটি অ্যাঙ্গেল নামে তাহলে প্রথমেই খেয়াল করতে হবে কোন সাইড অ্যাঙ্গেল অর্থাৎ আগে নামতেছে, আর কোন অ্যাঙ্গেল ঠিক করার জন্য
ওভারফিটের নিচে দুইটা অ্যাঙ্গেল রোলার থাকে, সেগুলো ব্যবহার করতে হবে। মনে করেন স্টেপ ফ্যাব্রিক ডাইন সাইড আগে নামতেছে, তাহলে নিচের অ্যাঙ্গেল রোলার দুইটার ডাইন পাশ আগে এগিয়ে দিয়ে ফেব্রিকে প্রেশার দিতে হবে এবং এই ডাইন পাশের পিন হুইল স্পিড কমিয়ে দিতে হবে। আর বাম সাইড যদি সেমভাবে অ্যাঙ্গেল হয় বা আগে নামে, সেক্ষেত্রে নিচের রোলার দুইটার বাম সাইড আগে দিয়ে ফেব্রিকে প্রেশার দিতে হবে। রোলার প্রেশার দিয়েও যদি কোনো এক পাশ আগে নামে, তাহলে স্ট্যান্ডার্ড মেশিনের পিছনে হালকা করে ওই সাইডটা টেনে টেনে দিতে হবে। লাস্ট যে স্টেপ সোজা করার জন্য যে বিষয়টা আলোচনা করবো, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ফ্যাব্রিকের হচ্ছে বুইং কন্ট্রোল। বুইং কন্ট্রোলটা অত্যন্ত মারাত্মক এবং জটিল ব্যাপার। তো ফ্যাব্রিক যদি বুইং হয়, তাহলে প্রথমে ওভারফিট এবং ব্লোয়ার কমিয়ে রাখতে হবে, প্যাটার প্রেশার কমিয়ে রাখতে হবে, মেশিনের রানিং কমিয়ে চালাতে হবে। তারপরেও ঠিক না হয়, তাহলে ফ্যাব্রিকটি পুনরায় ভিজাতে হবে। আপনারা অবশ্যই জেনে থাকবেন, ফ্যাব্রিক পানির স্পর্শে পূর্ব অবস্থানে ফিরে যায়। দেন সিলিটিং স্ট্যান্ডার্ড করলে অনায়াসে স্টেপ ওকে হয়ে যাবে। এবং কম্প্যাক্টিং ফ্যাব্রিক চালানোর সময় অবশ্যই উল্টে, অর্থাৎ নিচের মাথা আগে দিয়ে কম্প্যাক্টিং মেশিনে প্রবেশ করাইতে হবে। আর যদি কোনো প্রকার জয়েন্টে সেলাইটা ঠিকমতো ম্যাচিং না থাকে, তবে অবশ্যই কেটে সেলাই ম্যাচিং করে নিয়ে তারপর ফ্যাব্রিক ঢালাতে হবে। যদি আপনার ভিডিও থেকে যদি এতটুকু উপকার পেয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার বন্ধু এবং কলিগদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাদেরও যাতে উপকারে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।